মিষ্টি ভিডিও নিয়ে। তো তোমরা সবাই, আজকে হলো রবিবার, তো এখন থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করে দিয়েছি বন্ধুরা। তো এখন বাজে সকাল 10:30-11টা, জানো তো, এখন বাজে সকাল 10:30-11টা। আশেপাশে কাজ মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রান্নাটা কি করবো বন্ধুরা সেটাই তো মাথায় ঢুকছে না। তো যাই হোক, ভাতটা কমপ্লিট হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, কিন্তু তরকারি কি করবো সেটা তো বুঝতে পারছি না। তো বাড়িতে তো অনেক শাকসবজি আছে, সেখান থেকে কিছুটা সংগ্রহ করবো। তো তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো কি কি রান্না করবো না করবো। আর তার সাথে আরেকটা খবর আছে, কি জানো তো, আজকেও যাবো কেনাকাটা করতে। আর কি কেনাকাটা করতে যাবো তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো, আর সেটার জন্য কন্টিনিউ ভিডিওটা করতে থাকবো, ঠিক আছে? আর সকালবেলা বললাম যে ভাত হয়েছে আলু ভাতে দিয়ে, তো মা আমি মিলে সেটাই খাবো ঘি দিয়ে। তো চলো ভিডিও ব্লগটা কন্টিনিউ করো, আশা করছি সকালে ভালো লাগবে। এখনো ছাগলের বিচুলি মাইখা দিই নাই বন্ধুরা, এখনো দোকানে যাবো বিচুলি মাখবো। তো বাবাকে বলবো দুটো পুঁই শাক কেটে দিতে, যাই হোক শাক পাতারি। তো দেখি পুঁই শাকও করতে পারি, লাল শাকের ডেটি যে পটল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করলে সেই লাগে বন্ধুরা খেতে। তো যাই হোক, কিছু তো একটা করতেই হবে। তো চলো বাবা কি করছে আগে দেখি, তারপরে কী রাখবো করে বন্ধুরা, কী রাখবো করে। এই যে আলু, দোকান দিয়ে আলু আর পেঁয়াজ কিনে নিয়ে আসলাম, এই যে নিচে রয়েছে পেঁয়াজ। আর এই দেখো এদিকে করছি পটল, বেগুন, গাঁটি কচু, সমস্ত কিছু নিয়ে এসেছি পুঁই শাক কেটে। সব কিছু দিয়ে করবো একটা তরকারি, আর এদিকে ডাল বসিয়েছি। তো চলো চটপট করে এগুলো কেটে নিই, ঠিক আছে? তো তারপরে আর কি বন্ধুরা, এই দেখো একদম পুঁই শাক, আলু, পটল, যা যা সবজি তোমাদেরকে দেখালাম, একদম সুন্দর করে কেটে নিতে বসে পড়েছি। আর এই পাশে বসা ছিল তিশামণি বলছে আমি চলে যাই। তিশামণিকে আমি বলছি বস একটু আমি গল্প করি আর কাজটা করি, তাহলে এদিকে আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর গল্পও করা হবে। আর বিকালবেলা যেহেতু ওই বললাম আরেকবার কেনাকাটা করতে যাব, কী কেনাকাটা করতে যাবো না যাবো সেই ব্যাপারে একটু আলোচনা করছিলাম যে কী নিবি না নিবি। তারপরে এই দেখো বন্ধুরা, বলতে না বলতে আমার রান্না হয়ে গেছে পুঁই শাকের তরকারি, আলু পটলের তরকারি, আর হলো গিয়ে পেঁপে দিয়ে ঘন করে জিরা ফোড়ন দিয়ে মুসুর ডাল। আর তারপরে রান্না টান্না করে নিয়ে একদম ধোয়া মাজা করে স্নান করে একদম তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো স্নান দান করে একবার চলে আসলাম বন্ধুরা তোমাদের সামনে, কিন্তু এখন আমার পুজো করা হয়নি। এবার মাথা টাথা আশ্রে নিয়ে সিঁদুর টিঁদুর পরে নিয়ে চলে যাবো এবার সোজা ঠাকুর ঘরে বন্ধুরা। ঠাকুর ঘরে পুজো টুজো করে নিয়ে এখনও খাওয়ার দাওয়া করে তারপর রেডি হব, জানি না কখন হব। ঘুমিয়েও পড়েছিলাম জানো, মাঝে দেখো ঘুম থেকে উঠে নিয়ে তারপরে ভাত খেয়েছি। ওই যে বললাম না যে পুজো টুজো দিয়ে নিয়ে ভাত খাবো, আর ইচ্ছা করছিল না, তার জন্য হচ্ছে লোকে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে নিয়ে তারপরে এই দেখো ভাত খেতে বসে গেছি মা মেয়ে মিলে। আর এইদিকে তিশামণি বসা রয়েছে, তিশামণি বলছে তাড়াতাড়ি নাও, আবার বাড়ি আসতে সেদিনের মতন রাত্রি 10টা-11টা বেজে যাবে। তো আমি সেই তাড়াতাড়িই নিচ্ছিলাম। ভাত টাত খাওয়া হয়ে গেছে বন্ধুরা, কেবল ভাত টাত খেয়ে উঠলাম, এবার রেডি হবো। বিশ্বাস করো বন্ধুরা, এক ফোঁটা এনার্জি লাগছে না যেতে। এখন মনে হচ্ছে কি একটুখানি যদি শুতে পারতাম, আর একবার একটা ঘুম দিতে পারলে শরীরটা বেশ ফ্রেশ লাগতো, ভালো লাগতো। আর ওইদিকে একটা ছাগলের একটু শরীর খারাপ করেছে, কিছু খাচ্ছে না, ওই জন্য আমার মনটা ভালো লাগছে না। আর এদিকে বৃষ্টি ভাব, তো ওই জন্য না, বৃষ্টি হলে কোথাও ভালো লাগে না যেতে। আর তা দেখো কিরকম মেঘ করে রয়েছে আকাশে, দেখো হালকা হালকা ঝিরিঝিরি একদম বৃষ্টি হচ্ছে। তো ওইদিকে তিশামণি রেডি হচ্ছে, তো চলো এদিকে আমরাও রেডি হয়নি। তো আমি আজকে পরে যাবো এই নর্মাল এই 3 পিসটাই, দেখো বার করে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে চটপট রেডি হয়নি, তারপরে আসছি, ঠিক আছে? তো রেডি হয়ে গেছি বন্ধুরা, রেডি হয়ে যাওয়ার এবার চলো গিয়ে এনার্জি লাগছে না, তবু এনার্জি দেখাচ্ছি। তো রেডি হয়ে নিই, এবার যাবো অটো স্ট্যান্ডে। তো অটো স্ট্যান্ডে গিয়ে এবার ওয়েট করবো কখন অটো ছাড়বে। তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক। এখনও বৃষ্টি কমেনি, মেয়ের জন্য রেনকোট নিয়েছি, আমাদের জন্য ছাতা নিয়ে নিয়েছি। তো চলো চটাপট করে বেরিয়ে দিই। চলে এসেছি, অটোয় বসে আছি বন্ধুরা, কিন্তু অটো এসে এখন বসে আছি, এখন কখন ছাড়বে ঠিক নেই। এই কেবল একটা অটো চলে গেল, এত ভিড় ছিল ওই অটোটায়, যার জন্য বসার কোনো চান্সই ছিল না। তাই এবার এই অটোটায় উঠলাম, বলছে 6টায় ছাড়বে, এখন মাত্র 5টা 20 বাজে। কখন ছাড়বে মা? 6টায়। ভালো লাগে না, মশা খাচ্ছি সেরকম বন্ধুরা, জানো তো। এসে সাথে সাথে চলে যাই, ওটা ভালো লাগে, কিন্তু বসে থাকতে একটু ভালো লাগে না। তো কিছু তো আর করার নেই। তিশামণি একদম বোরিং হয়ে গেছে। তিশামণি ভালো লাগছে বসে থাকতে? ওর ভালো লাগছে, আমার ভালো লাগছে না একটু। আমার মনে হচ্ছে কতক্ষণে যাবো, ওখানে গিয়ে কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর। যাই হোক চলো। তারপরে এই দেখো বন্ধুরা, প্রায় চলে আসলাম চাকদার হাই রোডের কাছে। তো গ্রামের রাস্তা, আর বুঝতেই পারছো সন্ধ্যের পরে অন্ধকার, তার জন্য আমাদের গ্রামের রাস্তার ওখান থেকে আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো এই দেখো চাকদায় ঢুকেও গেছি। তো এবার চাকদা থেকে প্রায় অটো স্ট্যান্ডে, মানে যেখানে স্টেশনের কাছে আমরা দাঁড়াবো, তো ওইখানেও প্রায় চলে এসেছি। আর এইদিকে চাকদায় দেখো কেমন জল জমে গেছে, দেখলে তো। আর প্রচুর যেহেতু ভিড়, কোথায় অলি গলি আছে সেই ফাঁকাফুঁকি থেকে আমরা যাচ্ছি জানো বন্ধুরা। তারপরে দেখো স্টেশনে উঠে গেছি, এবার স্টেশন থেকে যাব ওপারে গিয়ে এবার তিশামণি ব্যাগ কিনবে বলছিল। তো সাইডে যে ড্যামেজ ব্যাগগুলো, ওই যে সেইগুলো দেখেছে আমার মাথা গুলিয়ে গেছে, মানে এত শরীর আমার খারাপ, আমি ভয়েস যে কী কষ্ট করে দিচ্ছি। তো যাই হোক, দেখো এই ব্যাগগুলো নেবে বলছিল গোল্ডেন কালারের। তো তারপরে একটা পছন্দ হলো, তারপরে যেই জামাটা কিনতে এসেছিলাম, তো তারপরে তিশামণির সেই জামাটা দেখা দেখি হচ্ছিলো আর কি।
আর এদিকে এই মেয়েটা কেনাকাটা করছিল, তো তার জন্য ও কিনে নিয়ে তারপরে আমরা কিনবো। তো তারপরে যাই হোক না কেন, তার তিশামণিকে ওই পাশে দেখাচ্ছিল আর ওই মেয়েটা ওই পাশে কেনাকাটা করছিল। তারপরে যাব আমি আমার মেয়ের জন্য কেনাকাটা করতে, জানো বন্ধুরা। তো এই দেখো এইদিকে আমি আমার মেয়ের জন্য কেনাকাটা করতে চলে এসেছি। এই যে এরকম টাইপের জামাগুলো নাকি বেশ ভালো লাগে, নতুন উঠেছে জানি না, তো বেশ ভালোই লাগলো। তো নিয়েছি কি না নিয়েছি অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই বন্ধুরা। আর এই দেখো তারপরে এখনও অনেক কিছু টুকিটাকি নেওয়া বাকি আছে। তারপরে ঢুকে যাবো একটা সোজা অন্ধকার গলিতে। এই দেখো দেখেছো, এই অন্ধকার গলি থেকে কোথায় যাচ্ছি বলো তো, একটা সাদা জিনিসের দোকানে। ওখানে নাকি বেশ সস্তায় অনেক কিছু পাওয়া যায়, তো সেইটার খোঁজেই যাচ্ছি, যতই হোক বাঙালি বস। তো তারপরে যাই হোক খোঁজ করে যাও বা দোকান পেলাম বন্ধুরা, কিন্তু সেখানে হচ্ছে গিয়ে বড় বড় জিনিস বিক্রি হয়, যেমন সেন্টের বোতল, শ্যাম্পুর বোতল, ওখানে লিপস্টিক, চুড়ি মুড়ি, যেমন টুকটাক জিনিস লাগে আর কি, সাজার জিনিস। পুজোর সময় মোটেও ওই সমস্ত জিনিস পাওয়া যায় না, আমরা ভুল কথা শুনেছি। তো যাই হোক তারপরে এ দেখো তিশামণি জুতো কিনবে বলে আসলাম জুতোর দোকানে। তো এবার তিশামণি জুতো কিনছে, জুতো টুতো কিনে নিয়ে তারপরে এবার সোজা চলে যাবো বাড়িতে, কেননা এক ফোঁটা আমার আর এনার্জি লাগছে না। কালকে আমি যদিও বা তোমাদেরকে ভয়েসটা দিতে পারিনি, আজকে সকালবেলা ভয়েস দিয়ে এডিটিং করে তারপরে ছাড়বো। তারপরে এই দেখো তিশামণি অনেক দেখে শুনে তারপরে একটা জুতো পছন্দ হলো। কোন জুতো পছন্দ হলো না হলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেটা বাড়িতে গিয়ে। কিন্তু বাড়িতে গিয়েই বলতে আগে সমস্ত কিছুটা একসাথে জড়ো করি তারপরে। তো তারপরে দেখো চলে এসেছি গ্রামের রাস্তায়, এই যে বড় বাবার অটোর দিয়ে নেমে পড়েছি বন্ধুরা, এখন যাচ্ছি বাড়ির দিকে। চলো বাড়ি যাই, তারপরে কথা হচ্ছে। একদম অন্ধকার গুটগুটি রাস্তা তো। বাবা বন্ধুরা চলে আসলাম বাড়িতে, জাস্ট কেবল এসে ঢুকে মেয়ের জামা টামা চেঞ্জ করি, হাত পা ধোয়াতে। আর দেখো আমার চোখ মুখের অবস্থাটা জাস্ট দেখো, একদম মানে বিতিকিস্তির অবস্থা হয়ে গেছে চোখ মুখে। এখন আমি ড্রেস চেঞ্জ করিনি, এখন ড্রেস চেঞ্জ করবো, চোখ মুখ ধোবো। আর এই দেখো কেনাকাটা সব এখানে ফেলে রেখেছি, এসে ঘরের সাথে এখানে ফেলে রেখেছি। থাক বাবা, এবার মেয়েকে বিরিয়ানি নিয়ে এসেছি। কাটা 30 টাকার বিরিয়ানি খেয়েছে বন্ধুরা তোমরা কখনো? বিরিয়ানিটা জানি না কেমন টেস্ট। চলো জামা প্যান্টটা চেঞ্জ করে নিয়ে হাত মুখ ধুয়ে তারপরে বিরিয়ানিটা দেখবো কেমন টেস্ট, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। দাও, তো আমাদের চাকদায় পাওয়া যাচ্ছে 30 টাকার বিরিয়ানি বন্ধুরা, যেখানে মানে 120 টাকা 30 টাকার নিচে কোনো বিরিয়ানি হয় না, সেখানে 30 টাকার বিরিয়ানি, বুঝতে পারছো? আমি তো কখনো খাইনি, আমি ফার্স্ট টাইম নিয়ে আসলাম আজকে। তো দেখা যাক খেয়ে কেমন টেস্ট হয়, জানি না কতটা ভালো লাগবে, কিন্তু যখন খেলাম না বন্ধুরা, ও জাস্ট অসাম। কি বলবো, মানে 100 টাকার বিরিয়ানির চাইতেও আমার ভীষণই ভালো লাগলো। জানি না কতটা সত্যি, হয়তো তোমরা হাসবা কি না, বাট আমার খুবই টেস্ট লাগলো। চাকদায় 30 টাকার বিরিয়ানি আমি কালকেই জেনেছি, আর জানার সাথে সাথে আমি নিয়ে এসেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থেকো। টাটা, গুড নাইট।